আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে একটা ভিউ.জেএস অ্যাপ্লিকেশনকে কীভাবে আপনি নেটলিফাইতে হোস্ট করবেন এবং এটা সম্পূর্ণ ফ্রিতে। তো চলুন শুরু করা যাক। আমার স্ক্রিনে রয়েছে একটি অ্যাড লিস্টিং মোবাইল অ্যাপ, যেটা ভিউ.জেএস দিয়ে বানানো একটা মোবাইল অ্যাপ। এটা আমি কাজ শুরু করছিলাম, যেহেতু সম্পূর্ণ না, বাট এটা আমরা হোস্ট করবো আজকে। ওকে, সো আমার প্রজেক্টটা অলরেডি আমার আমার পাবলিক রিপোজিটরিতে আছে, যেটা হচ্ছে আমার পাবলিক প্রোফাইলে। অ্যান্ড এখান থেকে গিয়ে আমি হচ্ছে নতুন একটা সাইট ক্রিয়েট করে নেব। সো আমি সাইটসে চলে আসলাম অ্যান্ড এখান থেকে ক্লিক করে অ্যাড নিউ সাইট, ইম্পোর্ট ফ্রম এক্সিস্টিং, তারপরে গিটহাব থেকে আমি অথেন্টিকেশনটা করে নিচ্ছি। তারপর আমি এই রিপোজিটরির নামটাও এখানে দিয়ে দিব, যেহেতু লাগবে না। অ্যাড লিস্টিং মোবাইল অ্যাপ আমি সিলেক্ট করে নিলাম, যে রিপোজিটরিতে আমি হোস্ট করবো সেই রিপোজিটরিটা। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি কোন ব্রাঞ্চে হোস্ট করবো। যেহেতু আমার এখানে একটাই ব্রাঞ্চ, আমি একটা ব্রাঞ্চ সিলেক্ট করলাম, আর আমার এখানে তেমন কিছু করতে হবে না। সো ইয়ার্ন বিল্ড ডিস্ট হচ্ছে, যেটা হচ্ছে ভিউ.জেএস যখন কম্পাইল হয় তখন বেসিক্যালি ডিস্ট্রিবিউশন ফোল্ডার নামে একটা ফোল্ডারে বাকি কোডগুলো থাকে। সো আমি হোস্ট করে দিচ্ছি এখানে ডিপ্লয় সাইটে ক্লিক করে। তার আগে যদি আপনি ইএনবি ভেরিয়েবল সেট করতে চান তাহলে এখান থেকে সেট করতে পারবেন। অ্যান্ড যদি আপনার যদি এখানে হচ্ছে যে অন্য কোনো মানে এইখানে নেটলিফাই যেটা করে সেটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার প্যাকেজ.জেসন থেকে হচ্ছে বিল কমান্ডটা নিয়ে নেয়। যদি না নেয়, ভুল কোনো কমান্ড নিয়ে থাকে, তাহলে আপনারা ঠিক করে নেন। আর আপনার অ্যাপ্লিকেশনের ডিস্ট্রিবিউশন ফোল্ডার করে সেটা আপনি ভালো জানবেন, সো ওইটা মেনশন করে দিন। তারপর ডিপ্লয় সাইটে ক্লিক করলে সাইট ডিপ্লয় হয়ে যাবে। সো আমার এখানে সাইট ডিপ্লয় চলতেছে, অ্যান্ড ডিপ্লয় সেটিংয়ে ক্লিক করলে আমি ডিপ্লয় লগ দেখতে পারবো যে কী হচ্ছে এখানে। সো অলরেডি চলতেছে, আমি ভিডিওটা পজ করে নিচ্ছি। সো আমার এখানে সাইট ডিপ্লয় কমপ্লিট। এখন আমি প্রিভিউতে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার সাইটের কী অবস্থা। সো যদি এইভাবে দেখে মজা পাবেন না, বিকজ এটা আমরা মোবাইল অ্যাপ্লিকেশন, সো মোবাইলে গেলে আপনি দেখতে পারবেন যে এটা কী বিষয়। সো গাইজ, এই ছিল নেটলিফাইতে কীভাবে ভিউ.জেএস অ্যাপ্লিকেশন হোস্ট করতে হয়। একদমই সিম্পল। গিটে প্রজেক্ট রাখবেন, তারপর হচ্ছে নেটলিফাইতে গিট কানেক্ট করবেন, রিপোজিটরি দিবেন এবং বিল্ড কমান্ড দিয়ে বিল্ডে ক্লিক করলে হয়ে যাবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি এটাকে আপনারা যদি কাস্টমাইজ করতে চান আপনার ডোমেনটাকে, তাহলে ডোমেন ম্যানেজমেন্টে আসবেন, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখানে নেটলিফাইতে হোস্ট করার অনেকগুলো সুবিধার মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে, যখন আপনি গিটে পুশ করবেন অথবা যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে, তখন নেটলিফাই সেটাকে অটোমেটিক বিল্ড করে পাবলিশ করে দিবে। সো এটাকে বলে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন আর কি, CI/CD অটোমেটিক করে ফেলতেছে এখানে আর কি। সো এই ছিল ছোট্ট একটা টিউটোরিয়াল, ভিউ.জেএস অ্যাপ্লিকেশনকে কীভাবে নেটলিফাইতে হোস্ট করতে হয়। যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিও নিচে জানান। আর আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।